আসসালামু আলাইকুম। ওভারলিফ বাংলা ভিডিও টিউটোরিয়ালে আরেকটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে স্বাগতম। পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো থেকে আমরা জেনেছি যে কিভাবে একটি আইটেবল কনফারেন্স পেপার ফরম্যাটিং করতে হয়, এবং আমরা আমাদের লাস্ট টিউটোরিয়ালে দেখেছি যে একটি .bib ফাইল ক্রিয়েট করে কিভাবে অনেকগুলো রেফারেন্স ফরম্যাটিং করা যায়। তো আজকের এই টিউটোরিয়ালের মেইন টপিকটা হচ্ছে যে আমরা আমাদের রিসার্চ পেপারে যে ফিগার এবং যে টেবিলগুলো ইউজ করি এগুলোকে আমরা আমাদের যে ডেসক্রিপশন আছে এগুলোর সাথে কীভাবে লিঙ্ক আপ করতে পারি। তো এই লিঙ্ক আপ কীভাবে করতে পারি এটা যদি আমি একটু এক্সাম্পল সহকারে বলি তাহলে বুঝতে পারবেন। সাপোজ একটু এই ফিগার দিকে একটু খেয়াল করেন, এখানে একটা ফিগার দেওয়া আছে, এটার ক্যাপশনটা হচ্ছে ওয়ার্কিং ফ্লো টু রিকগনাইজ দ্য সানফ্লাওয়ার ডিজিজ। আচ্ছা, তার মানে হচ্ছে এই ফিগারের পার্সপেক্টিভে ফিগার ওয়ানের ডিসক্রিপশনটা কোথায় দেওয়া আছে? এই জায়গায় দেওয়া আছে, তাই না? তো সাপোজ একজন রিডার আপনার পেপারটা পড়তেছে যে দ্য ফলোইং ফিগার ওয়ান রিপ্রেজেন্টেড দ্য ওয়ার্কিং প্রসিডিউর অফ রিকগনাইজেশন সানফ্লাওয়ার ডিজিজ। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে ফিগার ওয়ানের ডিসক্রিপশনটা এখানে দেয়া, বাট ফিগারটা হচ্ছে এখানে দেয়া, তার মানে হচ্ছে একজন রিডারের দ্বারা কিন্তু এটা বুঝতে সহজ। কিন্তু যদি এটা এমন হইতো যে ফিগার ওয়ানের ডিসক্রিপশনটা এই জায়গায় দেয়া, বাট ফিগারটা হচ্ছে আপনার এই পেজে দেয়া, তখন কিন্তু কী করতে হইতো যে প্রথমে এই ডেসক্রিপশনটা পড়তে হইতো, দেন হচ্ছে আবার একটু নিচে যাওয়া লাগতো, ফাইন্ড আউট করা লাগতো যে ফিগার ওয়ান কোনটা, সেক্ষেত্রে একটু আসলে হ্যাসেল হওয়া লাগতো। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই আমরা যদি এই ফিগার ওয়ানটাকে লিঙ্ক আপ করে দিই এই ফিগারের সাথে, তাহলে কিন্তু একজন রিডার যদি এখানে ক্লিক করে তখন হচ্ছে তাকে অটোমেটিকলি হচ্ছে এই ফিগার ওয়ানের পার্সপেক্টিভে যে ফিগারটা থাকবে ওখানে নিয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা এই কাজটাকে কীভাবে করতে পারি। যেহেতু হচ্ছে এই ফিগারেরটাকে আমি রেফারেন্স করবো হচ্ছে এখানে, তার মানে হচ্ছে এই ফিগারের পার্সপেক্টিভে যে কোডটা আছে আমি যদি এটা ফাইন্ড আউট করতে চাই, সেই ক্ষেত্রে এই ফিগারের উপর মাউসের রাইট কার্সর দ্বারা আমি ডাবল ক্লিক করব। মাউসের রাইট কার্সর দ্বারা যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন ওভারলিফের একদম বাম পাশে দেখতে পারবেন যে এটা পার্সপেক্টিভে কোডটা এখানে শো করছে। তো এখানে দেখেন, আমি এখানে আবার নতুন করে দেখাবো না যে আমরা কীভাবে ফিগার অ্যাড করতে পারি, কারণ আমি এগুলো দেখিয়েছি। তো আমরা দেখব যে এই লিঙ্ক আপটা কীভাবে করতে পারি। লিঙ্ক আপ করার জন্য আপনি এই বিগিন এন্ড ফিগারের আগে একটা লেভেল ইউজ করবেন। লেভেল, এই যে আমি একটু লেভেল লিখে নিলাম, তো এখানে সাজেস্ট করছি, আমি এখানে ক্লিক করে লেভেলটা লিখে নিলাম। তো এই লেভেল হচ্ছে এই ফিগারের আইডেন্টিফায়ার, মানে হচ্ছে আপনি কী নামে এটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে চাচ্ছেন। সাপোজ আমি চাচ্ছি যে এই টেবিলটাকে আমি আইডেন্টিফাই করতেছি ওয়ার্কিং ফ্লো টু রিকগনাইজ সানফ্লাওয়ার ডিজিজ এই লেখাটার মাধ্যমে। তো আমি এখানে হচ্ছে এই লেভেলের ভিতরে এই লেখাটা দিয়ে দিলাম, তার মানে হচ্ছে এই টেবিলটাকে হচ্ছে এই নামে চিনবে। আমি লেভেলের ভিতরে যে লেখাটা লিখছি এই লেখাটার নামে হচ্ছে এই টেবিলটাকে চিনবে। তো আমি এই ফিগার এর পর যে ওয়ানটা দেওয়া আছে এই ওয়ানের জায়গায় আমি লিখবো হচ্ছে ব্যাকস্ল্যাশ রেফারেন্স, মানে হচ্ছে রেফ যখন লিখবো এই রেফের ভিতরে হচ্ছে এই লেভেলের ভিতরে থাকা যে পোর্শনটুকু থাকবে এটা কপি করে এখানে পেস্ট করে দেব। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো একটু খেয়াল করেন, আমি এখানে রিকম্পাইল করলাম। রিকম্পাইল করার পরও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কোনো লিঙ্ক আপ করা হয় নাই, মানে হচ্ছে এই যে লিঙ্ক আপ হয়েছে বাট হচ্ছে এখানে শো করতেছে না, তাই না? তো এই যে আমি যদি এখানে মাউসের কার্সরটা আনি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কার্সরই শো করতেছে। তো যদি লিঙ্ক আপ হয় সেক্ষেত্রে হচ্ছে একটা আঙ্গুলের মতো সাইন শো করবে। তো এখন কিন্তু আমার লিঙ্ক আপ হয়েছে, বাট হচ্ছে এই লিঙ্ক আপটা শো করানোর জন্য আমার উপরে একটা প্যাকেজ ইউজ করতে হবে। আপনারা যখন রেফারেন্সের পোর্শনটুকু দেখেছেন যে আমরা .bib ফাইল কীভাবে ইউজ করতে পারি, তো তখন কিন্তু একটা প্যাকেজ ইউজ করেছিলাম আমরা, যে ইউজ প্যাকেজ হাইপার রেফ। তো এই ইউজ প্যাকেজ হাইপার রেফ যখন আপনি এখানে লিখে নেবেন, তখন যদি আপনি রিকম্পাইল করেন তখন একটু এই ওয়ানের দিকে একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু কোনো আঙ্গুলের সাইনটা শো করছে না। যখন হচ্ছে আপনি রিকম্পাইল করবেন তখন দেখেন এই পাশে একটা আঙ্গুলের সাইন চলে আসছে, তার মানে হচ্ছে রেফারেন্স পোর্শনটা ক্রিয়েট করা শেষ। আপনি এই ফিগার ওয়ানের সাথে লিঙ্ক আপটা ক্রিয়েট করে ফেলছেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে হচ্ছে এই ক্যাপশনে নিচে চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন ওয়ার্কিং ফ্লো টু রিকগনাইজেশন সানফ্লাওয়ার ডিজিজ। আচ্ছা, তার মানে হচ্ছে আমার এই ফিগারটা হচ্ছে এই ডেসক্রিপশনে পারপাসে দেয়া। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমি যদি এই ওয়ানের কালারটা যদি চেঞ্জ করতে চাই, সাপোজ আমি চাচ্ছি যে যতগুলো ফিগার আছে, যতগুলো টেবিলের নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে অন্য ডিফারেন্স কালার থাকবে, তার জন্য হচ্ছে আমাকে কি ইউজ করতে হবে? হাইপার সেটআপ। আপনারা অলরেডি জানেন, আমি আবার নতুন করে লিখছি না, জাস্ট শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। এই হাইপার সেটআপের ভিতরে হচ্ছে কালার লিঙ্কটাকে আপনারা ট্রু করে দিবেন। ইউআরএল কালার হচ্ছে সায়ান। তো ইউআরএল কালারটা কী জন্য সাইন দিয়েছি? কারণ হচ্ছে আমরা নিচে এই যে ইউআরএল আছে এগুলো হচ্ছে সায়ান কালার হবে, এবং হচ্ছে সাইড কালার, যেহেতু হচ্ছে আমরা সাইড করতেছি এই টেবিলগুলোকে এবং হচ্ছে এই ডায়াগ্রামগুলোকে, এই জন্য হচ্ছে সাইড কালারটা হচ্ছে কী দেবো? আমি রেড দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে অনুসারে এখানে কালারটা চেঞ্জ করতে পারেন। তো আমি যদি এখন রিকম্পাইল করি তাহলে দেখতে পাবেন যে হচ্ছে এই নাম্বারের কালারগুলো হচ্ছে আপনার রেড কালার হয়ে গেছে।
এই যে দেখেন এখানে হচ্ছে রেড কালার হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো সেমভাবে যদি আপনারা চান যে এই টেবিলটাকে এই টেবিলের ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে আপনারা ইনক্লুড করবেন যে টেবিল ওয়ানটা কোথায় আছে। তো আমি চাচ্ছি যে এই টেবিল ওয়ানের পার্সপেক্টিভ যে কোডটা করা আছে এখানে হচ্ছে প্রবেশ করলাম। তো এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা এখানে একটা লেভেল দিব। লেভেলটা হচ্ছে আমরা এই জায়গায় দিই। ক্যাপশনের পর হচ্ছে আমরা একটা লেভেল ক্রিয়েট করি, যে লেভেলের নামটা দিয়ে আমি হচ্ছে সামারি স্পেসিফিকেশন অফ ক্লাসিফায়ার বা হচ্ছে টেবিল ওয়ানও দিতে পারেন। তো আমি আপনাদের বুঝার সুবিধার্থে দিলাম হচ্ছে টেবিল ওয়ান। আচ্ছা, আমি এখানে টেবিল ওয়ানটা দিলাম। তো আমি বলেছিলাম কি যে এইটার ডেসক্রিপশনটা কোথায় আছে, এই যে এই জায়গায়, যে এই টেবিল ওয়ানের ডেসক্রিপশনটা কোথায়, এই জায়গায়। তো আমি টেবিল ওয়ানের এখানে গেলাম, যাওয়ার পর আমি এই যে ওয়ানটা আছে এখানে কেটে দিয়ে লিখবো হচ্ছে রেফ লেখার পর কি লিখছিলাম, টেবিল ওয়ান। তো আপনি যদি এখন এই যে আপনাকে সাজেস্ট করতেছে যে টেবিল ওয়ানটা হচ্ছে আপনার ওখানে লেভেলটা ক্রিয়েট করা আছে। তো আমি এখান থেকে ক্লিক করে যদি আমি এখানে রিকম্পাইল করি, তাহলে দেখতে পাবেন যে টেবিল ওয়ানের পার্সপেক্টিভ হচ্ছে এটা লিঙ্ক আপ হয়ে যাবে। দেখেন আমি যদি রিকম্পাইল করার পর শেষ এবং দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে লিঙ্ক আপ করা হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি যে টেবিল ওয়ানের এখানে, তো দেখবেন হচ্ছে আমার এই যে এই টেবিলটা হচ্ছে উপরে চলে গেছে, মানে আমাকে সাজেস্ট করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে আমরা কিভাবে অ্যাকচুয়ালি এটাকে লিঙ্ক আপ করতে পারি। আশা করি আপনারা এগুলোও পারবেন। তো সবাই একটু প্র্যাকটিস করুন। যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ওভারলিপ সম্পর্কিত আরও আপনাদের কোনো জানার আগ্রহ থাকে বা ভিডিও করার প্রয়োজন পড়ে থাকে আপনাদের, তাহলে আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুসারে আপনাদেরকে জানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।